18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। তৃণমূলের গৃহদাহ। ক্ষমতা হারিয়েছে আর তারপর থেকেই দলের অন্দরে অস্বস্তি। তৃণমূলের অন্দরে একের পর এক নেতাদের বিস্ফোরক মন্তব্য, মতবিরোধ, দোষারোপ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন। এবার হালি শহরেও তৃণমূলের গৃহদাহ। হালি শহরে তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা। বিরোধী শূন্য হালি শহর পুরসভায় ভাঙন। 23 তৃণমূল কাউন্সিলরের মধ্যে 16 জনেরই ইস্তফা, অর্থাৎ গণ ইস্তফা হালি শহরে। অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অরুণ, প্রথমে জানতে চাইবো ঠিক কি কারণে ইস্তফা? দেখো, এই হালিশহর পৌরসভায় কিন্তু 23টি ওয়ার্ড রয়েছে। এই 23টির মধ্যে 16 জন কাউন্সিলর তারা আজকে পদত্যাগ করেন। তাদের মূল দাবি হচ্ছে ভোটের যখন রেজাল্ট বেরোয় তারপর থেকে বিধায়ক এবং হালিশহরের যিনি বিধায়ক রয়েছেন এবং যিনি ব্যারাকপুরের সাংসদ রয়েছেন পার্থভূমি, তাদের কোনো যোগাযোগ নেই। একের পর এক এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে। তারা কাউন্সিলররা ভয়ে পৌরসভায় যেতে পারছেন না। যিনি পৌরসভার পৌর প্রতিনিধি রয়েছেন তিনি শুভঙ্কর ঘোষ, তিনিও আসছেন না। ফলে তারা অসহায়, মানুষের চাপ ক্রমশ বাড়ছে। এই কারণে তারা আজকে সিদ্ধান্ত নেয় যে তারা বোর্ড মিটিং করে এবং বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেয় 16 জন তারা পদত্যাগ করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে এসডিওর কাছে তারা পদত্যাগপত্র জমা দেয়। এবং তাদের দাবি হচ্ছে এই সময় কোনো বিধায়ক বা তার যে সাংসদ রয়েছেন ব্যারাকপুরে তারাই নিজেরাই নিখোঁজ। ফলে তাদের রক্ষা করবে কে? এই কারণে কিন্তু তারা পদত্যাগ করেন। ফলে 23 আসনের মধ্যে 16 জনই কিন্তু তারা বাইরে বেরিয়ে গেলেন। একদমই তাই। পৌরসভা যেভাবে চলার কথা, এখন যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ইও সাহেব, তিনি দায়িত্ব তাকে দেওয়া হবে, এটাই আমরা জানতে পারছি। তিনি আপাতত কাজ চালাবেন। এবং এও বলা হয়েছে যিনি এখানকার বিধায়ক হয়েছেন সুদীপ্ত দাস, তিনি বলছেন যে তারা পরিষেবাটুকু তারা দিক। কারণ হচ্ছে কাউন্সিলরদের ওপর অনেক কিছু এলাকার লোকে নির্ভর করে। তা পানীয় জল থেকে শুরু করে নানা রকম জঞ্জাল সমস্ত কিছু এই কাউন্সিলররাই দেখে। ফলে তাদের কাজটা চালিয়ে যেতে বলা হয়েছে। ইও সাহেব যিনি রয়েছেন তিনি কিন্তু এই সমস্তটা রক্ষণাবেক্ষণ করবেন। হিসাব নিকাশ যা আছে সমস্তটা তারা দেখবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে সেই রায়টা মাথা পেতে নিয়ে আমাদের পদত্যাগ করা উচিত। এবং পরবর্তী আমরা দিয়ে এসডি অফিসে গিয়ে আমরা আজকে আমার পদত্যাগ জমা দিয়ে এসেছি। 16 জন করেছি আর কি। প্রত্যেকে দিশেহারা, মানে ছোট কর্মী থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রত্যেকে। ব্যারাকপুরের যিনি ব্যারাকপুর সাংগঠনিক দমদমের যে সভাপতি, এটা তার ব্যর্থতা। এমন একটা জায়গায় মানুষ হতাশ, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, পারছেন না। এবং নেতৃত্বর কোনো ভূমিকা নেই, নেতৃত্ব যোগাযোগ পর্যন্ত অনেক কাউন্সিলর কিভাবে আছে, কি অবস্থায় আছে, এখন অনেকটাই হালকা হলো।